বিডিএস রেকর্ড কিসের ভিত্তিতে দেয়া হবে? 5টি কাগজের ভিত্তিতে বিডিএস রেকর্ড দেয়া হবে। তার মধ্যে 1 নাম্বার রেকর্ড সূত্রে। আপনার যদি পূর্বের রেকর্ড থাকে সেই রেকর্ড সূত্র অনুযায়ী আপনাকে বিডিএস রেকর্ড দেয়া হবে। 2 নাম্বার দলিল সূত্রে। আপনি একটি জমি ক্রয় করেছেন, আপনার দলিল রয়েছে, আপনার মালিকের পূর্বের মালিকানা সব কিছু ঠিক আছে, খাজনা খারিজ থেকে দখল সব ঠিক আছে, তাহলে আপনি দলিল মূলে রেকর্ড পাবেন। 3 নাম্বার ওয়ারিশ সূত্রে আপনি বিডিএস রেকর্ড পাবেন। পূর্বে সিএসএসে আপনার পূর্বর ওয়ারিশগণের ছিল, আপনি ওয়ারিশ মূলে এই নতুন রেকর্ডটি পাবেন। যদি আপনি ওয়ারিশ সঠিক হন, ওয়ারিশ সার্টিফিকেট থাকে, তাহলে অবশ্যই আপনাকে নতুন রেকর্ড বিডিএস রেকর্ড দেয়া হবে। 4 নাম্বার আদালতের ডিগ্রি। আপনার যদি জমি জমা নিয়ে কোনো মামলা থাকে এবং আপনাকে যদি আদালত ডিগ্রি প্রদান করে থাকে, তাহলে বিডিএস রেকর্ডের সময় আপনি আদালতের এই ডিগ্রিটি দিয়ে আপনি নতুন বিডিএস রেকর্ডটি নিতে পারবেন। 5 নাম্বার নিলামে খরিদ সূত্রে। সরকারি জমি যদি আপনি নিলামের মাধ্যমে নিলামে ক্রয় করে নেন, তাহলে আপনি নিলামের কাগজ দিয়েও বিডিএস রেকর্ড নিতে পারবেন। উপরোক্ত 5টি বিষয় গুরুত্ব সহকারে বিডিএস রেকর্ডের সময় দেখা হবে। তাই বিডিএস রেকর্ডের জন্য অবশ্যই আপনাদের এই 5টি কাগজ সংগ্রহে রাখতে হবে। রেকর্ড যদি রেকর্ডীয় মূলে দলিল, ওয়ারিশ এবং আদালতের ডিগ্রি এবং নিলামের কাগজ, এই 5টি কাগজ যাদের নেই তারা কখনোই বিডিএস রেকর্ড পাবেন না। আমি বরাবর আপনাদের সঙ্গে ছিলাম আতিক হাসান মণ্ডল, লেবু সিভিল কোর্ট কমিশনার, জেলা ও দায়রা জজ আদালত, গাইবান্ধা।